একাধিক চুরিকাণ্ডে ক্রমশ আতঙ্কের আবহ তৈরি হয়েছে তেলিয়ামুড়া থানাধীন এলাকায়। বিশেষ করে গরু ও মোটর বাইক চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সেই সঙ্গে পুলিশের ভূমিকা ও নজরদারি ব্যবস্থার কার্যকারিতা নিয়েও উঠছে প্রশ্ন। সাম্প্রতিক ঘটনা ঘটেছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন পুলিনপুর এলাকায়। দিনমজুর ও কৃষি কাজের সঙ্গে যুক্ত চন্দন দেবনাথের বাড়ি থেকে গভীর রাতে দুটি গরু চুরি যাওয়ায় অভিযোগ উঠেছে। না, শুক্রবার দিন ভোর 3টা থেকে 3টের সময় বসে গরু আছে। এরপরে আমি যে ঘরে ঘুমাইছি 4:30টার সময় উঠটা দিয়ে গরু নেই, আমার 2 গরু। এই যে এদিক দিয়া খুললা আমি 4:30টার সময় 3টের সময় উঠে দিয়ে গরু আছে। 4:30টার সময় উঠে দিয়ে আমার গরু ঘরের দরজা খোলা। তখন আমি কারি আমার গরু কী হলো, গরু নাই ব্যাপারটা কীটা। তখন আমার ছেলে রাখ দিলাম, বাবা উঠ উঠ, আমার গরু কিন্তু এদিক দিয়ে বাইরে দিয়ে ফারা। এদিকে তো আমি নিনা গরু, তার অংশ দিয়ে উঠে গরু লয়ে গেছে। দুইটা গরু, একটা দোয়াল গাই আর একটা 3 বছরের দেহে বেচছে দামুর আর কি। তো তখন কি বেড়া আসছিল নি? বেড়া আসলো না তখন এদিক দিয়ে লয়ে গেছে, ওই এদিকে পারা গেছে, দক্ষিণ দিকে উঠে লয়ে গেছে তারা। কারা নিতে পারে কি? এটা তো সোর্স ছাড়া তো আর অন্য কেউ নিতে পারে না, এটা চুরি তো নিয়েছে। মানে এলাকার মানুষ যুক্ত সন্দেহ আছে নি? এটা তো কিটা কইতাম, লোকাল লোক ছাড়া তো এখানে বাইরের মানুষ এখানে ঢুকতে পারে না। লোকাল তো কিছু সাপোর্ট থাকবে, লোকাল ছাড়া জীবনও এখানে বাইরের লোক আয়া নিত না গরু। কারণ আমি আজকে 40 বছর ধরে গরু পালি, আমার গরু সবসময় এখানে থাকে, কেউ একটা জমা আমার গরু ধরে না। আমি 40 বছর হইব, আমার বাপ দাদার আমল থেকে আমি গরু পালি। কয়টা গরু আসলো টোটাল এখান থেকে নিচে 2টা, আর বাছুরটারে আমি অন্য বাইরে করে অন্যখানে রাখছিলাম, এটা নিচে না। এটা বনে বাঁধছিলাম বাছুরটারে, বন খাওয়ালে দিছি, যার কারণে বনের পেছনে আসলো, বাছুরটা রয়েছে আর গাড়িটার দামরটা নাই। থানারে জানাইছি আমি ভোর 5টা থেকে 5:30 যা দিয়েছি, মানে তাদের এটা কি জিএনটি করে আইছি। থানা বসে আচ্ছা দেখুন। তারপরে ম্যাডাম আমি কালকে সকালবেলা গেছি বিশালগড় বাজারটুকু এলাম নাই। চন্দনবাবুর দাবি, শুক্রবার রাত প্রায় 3টে পর্যন্ত তিনি গরুগুলোকে গোয়াল ঘুরে দেখেছিলেন, পরে সেগুলো উধাও হয়ে যায়। অভিযোগ জানাতে থানায় গেলে পুলিশ পাল্টা প্রশ্ন তোলে, কেন বাড়িতে সিসিটিভি ক্যামেরা নেই, এমনকি অপমানজনক মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ করেছেন চন্দনবাবু। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। জিজ্ঞাসা করলাম, আপনারা তো 5টার সময় রিপোর্ট দিয়ে আইছে, তাইলে আপনারা 1টা বাজে কখন করে আইছেন? কয় আপনারা আগে জানাইলেন না করে চুরি হয়েছে যে? হ্যাঁ, আগে জানাইলে তো আইয়া আপনার বাড়ি ভাড়া দিতাম, গরু ভাড়া দিতাম। আমি কুমা স্যার এটা কিতা বললেন? হ্যাঁ, আমরা যদি আগে জানতাম তাহলে আপনারা কি আর জানাইতাম, কি করতাম? আমরাই তো ধরতাম পারতাম। হ্যাঁ, কয় আপনার বাড়ির সিসি ক্যামেরা নাই, বাড়ির চারিদিকে বেড়া নাই, আপনার কথা ঠিক হয়েছে না, এটা হয়েছে না, এটা হয়েছে না। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার নাগাদ গেলাম, গেলাম গাড়ি 3টার থেকে 4:30 মধ্যে কটা গাড়ি তো গেছে না, গাড়ি তো 6টার সময়। আমি কেরে 3:30 সময় গাড়ি গেছে না, গাড়ি তো 3:30 সময় ডেলি যাইতেছে। তাহলে আপনি কোন আমি সিসি ক্যামেরাটা সিসি ক্যামেরা তো নষ্ট। এরপরে অনেকক্ষণ পরে একটা গাড়ি গেছে। আমি যে একটা গাড়ি গেছে এটা নাম্বার, ওইটা তো ফাইন গেটটাই, আর ফাইন গেটলে আপনার নাম্বার কইতেন না, নাম্বার তো আপনাদের থাকবো। এই হলো কাহিনী। কালকে আমি বিশাল গরব দিয়ে টুকাইছি, আমি গেছি কালকে বিশাল গরব। আমার এই 2টা গরু নাই ঘর থেকে। আপনার বাড়ি কি ডিউটি দিতাম নি ম্যাডাম? এটা কথা হইলো?